আবাস যোজনায় কোনো ধরনের কাটমানি না দেওয়ার আবেদন জানিয়ে মাইকিং তৃণমূলের। আবাস যোজনায় কাটমানি খাওয়ার অগুন্তি অভিযোগ রয়েছে। তবে এবার আবাস যোজনায় উপভোক্তাদের সতর্ক করতে শুরু হলো সচেতনতামূলক প্রচার। আবাস যোজনায় বাড়ি বরাদ্দকৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাইকিং করা হয় হেতমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে। বাড়ির টাকা কোনো দালাল, কোনো কর্মী বা কোনো অফিসার যদি কাটমানি চায়, তাহলে তাদের ফাঁদে না পড়ে সরাসরি হেতমপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জানানোর জন্য মাইকিং করে প্রচার অভিযান চালায় রবিবার দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কর্মীদের বক্তব্য যে এরকম যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিন মাইকিং প্রচার অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ হেরাস্তুল্লাহ সহ অন্যান্য দলীয় কর্মীরা। আজকে আমরা হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সর্বত্র এলাকায় যেখানে যেখানে আবাস যোজনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন, সেই সব উপভোক্তাদেরকে আমরা মাইকিংয়ের মাধ্যমে জানাচ্ছি যে আপনাদের যে টাকা ঢুকেছে সেখান থেকে আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল, কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে কোনো টাকা চায়, তো আপনারা কোনো রকম কোনো টাকা তার কোনো ব্যক্তিকে তুলে দেবেন না। এই টাকা থেকে আপনারা অবশ্যই বাড়ি বানাবেন, এমনও নয় যে এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করবেন। এবং যদি আপনার কোনো ব্যক্তিকে কেউ কমিশনের জন্য জোর চায় বা কাটমানির জন্য জোর চায়, তাহলে এসে তারা আমাদের দলীয় কার্যালয় বা গ্রাম পঞ্চায়েত অফিসে জানাতে পারেন। আমরা দলীয়ভাবে এবং সরকারিভাবেও আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এই দলীয় কর্মীদেরকে এবং সরকারি আধিকারিকদেরকেও নির্দেশ দিচ্ছেন, এবং উনি টোল ফ্রি নাম্বারও দিয়েছেন যে আবাস সংক্রান্ত কোনো ব্যাপারে অভিযোগ জানানোর জন্য। তো উনিও বারবার বলেছেন যে কোনো ব্যক্তিকে কমিশন দেবেন না এবং বাড়ি করবেন। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা কিন্তু এই প্রচার আজকে সারছি। আপনার নাম? আমার নাম অভিনিবেশ রায়, আমি হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি। হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত আবাস তালিকাভুক্ত মানুষদের জানানো যাইতেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস তালিকার যে টাকা ছাড়ছেন, সেই টাকা আপনাদের বাড়ি বানানোর টাকা, সেই টাকা থেকে অবশ্যই আপনারা বাড়ি বানান। আমাদের কোনো কর্মী, আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল যদি আপনাদের কাছে কোনো রকম কোনো পয়সা চায়, তা আপনারা সেইখান থেকে কোনো কমিশন দেবেন না। এই টাকা আপনাদের বাড়ি বানানোর টাকা। কোনো ব্যক্তি যদি আপনাদেরকে টাকার জন্য ভয় দেখায় বা জোর করে, আপনারা আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা আমাদের দলীয় কার্যালয়ে অভিযোগ জানান। আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। এদের দ্বারা হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত আবাস তালিকাভুক্ত নাগরিকদের জানানো যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস তালিকার জন্য যে টাকা ছেড়েছেন, সেই টাকা থেকে কোনো ব্যক্তিকে কোনোরূপ কোনো টাকা দেবেন না। কোনো ব্যক্তি যদি আপনাকে এই টাকার জন্য জোর করে বা ভয় দেখায়, আপনারা এসে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস বা আমাদের দলীয় কার্যালয়ে এসে যোগাযোগ করুন। আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। এই টাকা থেকে অবশ্যই আপনারা বাড়ি বানান এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। তালিকার জন্য আবাস যোজনার জন্য যে বাড়ির টাকা ছাড়ছেন, সেই টাকা থেকে আমাদের কোনো নেতৃত্ব টাকা, আপনাদেরকে যদি কোনো ব্যক্তি ভয় দেখায় বা জোর করে, আপনারা এসে আমাদের দলীয় কার্যালয় অথবা আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে এসে অভিযোগ জানান। দুবরাজপুর থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বাংলা MM নিউজ।